আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেখামণি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব গ্রামের মেয়ের বিয়েতে। গ্রামের বিয়ের অনুষ্ঠানের মজাই কিন্তু আলাদা, যেহেতু গ্রাম শহরের চাইতে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রাম মানেই কিন্তু হাসি খুশি প্রাণোজ্জ্বল প্রকৃতি। যদিও শহরের বিয়ের মতো এতটা নাচানাচি হয় না গ্রামের বিয়েতে, তারপরেও কিন্তু গ্রামের বিয়ের মজাই আলাদা। আজকে আমরা বিয়ের দাওয়াতে যাচ্ছি কোনো প্রকার প্রিপারেশন ছাড়া, কারণ এই বিয়ের দাওয়াতে ভাবছিলাম যে যাব না বলেই কিন্তু গায়ে হলুদটা আমরা মিস করেছি। গায়ে হলুদের পরের দিন আমরা যাচ্ছি। এই বিয়ের অনুষ্ঠানে আমরা আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছি। বিয়ের দাওয়াতে কিছুদিন আগে যাওয়া হয়েছিল, নানান ব্যস্ততার কারণে আমি ভিডিওটি ছাড়তে পারিনি। দুপাশ দিয়ে পানি, মাঝখানে রাস্তা, পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে। যেহেতু বর্ষাকাল, চারদিক দিয়ে কিন্তু হালকা হালকা পানি আছে। কিছু হাঁস পানিতে ভাসছে আর কিছু হাঁস কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে কোথাও বের হলে মনে হয় জুতোটা মাথায় করে নিতে হবে, কারণ রাস্তায় হালকা হালকা পানি আর কাদা কিন্তু থেকেই যায়। এদিকে বিয়ে বাড়ির বক্সটা কোনো এক কোণে রেখে দিছে। গ্রামের মুরব্বীরা বক্স বেশি একটা বাজাতে দেয় না, তাই ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করতেছে আর বলতেছে একটু বাজাও, আমরা নাচানাচি করি। একটু পরে বরযাত্রী চলে আসবে, সেজন্য এগুলো টানাচ্ছে তারা। রান্না বান্না করাও শেষ। এই ছোট পেয়ারা গাছ থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু পেয়ারা পেরে খাচ্ছে। গাছে যদি কোনো পেয়ারা দেখি, আমি যদি না পারি, আমারও কিন্তু ভালো লাগে না। এদিকে বরযাত্রী আসার আগে টেবিলগুলো গোছানো শেষ। গ্রামের নিয়ম অনুযায়ী কনেকে এখন গোসল করানো হচ্ছে। বরযাত্রী আসতে দেরি হবে বলে আমরা আগে খেতে বসেছি। এত মানুষের মধ্যে বসে বসে খেতে কেমন জানি লাগছে, তাই আমার আম্মু আমার বোনকে আর আমাকে বলতেছে, যাও তোমার রুমে যায় বসে বসে খাও। এদিকে একটা জিনিস আমি খেয়াল করলাম, বন্ধুর জন্য আরেকটা বন্ধুর কতটা মায়া। এক বন্ধুকে বসিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, আরেক বন্ধু কিন্তু তাকে বেড়ে দিচ্ছে খাওয়ানোর জন্য। এটা হচ্ছে আমার ছোট্ট মামি। এই মামির সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম, প্রায় বান্ধবীর মতো। আমরা কোনো জায়গায় গেলে মামি না গেলে ভালো লাগে না, আবার মামি কোথাও গেলে আমাদেরকে না নিলে তার ভালো লাগে না। আমরা দুই বোন আর এই মামি যে জায়গায় যায় মনে হয় একটু ভালো লাগে। আমি কিন্তু আগে বলেছিলাম যে বিয়ের দাওয়াতে আমরা যাবো না, কোনো প্রকার প্রিপারেশন ছাড়া আসছি। সেটা হচ্ছে আমার মামি আগে আসছে বিয়েতে, সে এসে আমাদেরকে ফোন করতে করতে পাগল বানিয়ে ফেলেছে যে আসতেই হবে তোমাদের। সেজন্য কিন্তু আমরা তাড়াহুড়া করে আসছি। বিশেষ কথা এই মামিটার জন্য এই বিয়ের দাওয়াতে আসা। তাসমিম ছোট বোনটা আমার গান শুনলে আরো দাঁড়িয়ে থাকতে পারে না, শুধু নাচানাচি করতেই থাকে। বরযাত্রী চলে আসছে, তাই সবাই একটু ব্যস্ততার মধ্যে। গ্রামের নিয়ম অনুযায়ী কনের মা বরকে আংটি দিয়ে এখানে নিয়ে আসছে। বিয়ের অনুষ্ঠানে মিষ্টিটা কিন্তু আমি সবসময়ই খাওয়াই, কিন্তু এখানে যেহেতু সম্পর্ক উল্টো, সেজন্য আমি খাওয়াতে পারতেছি না। এখানে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে খাওয়াতে আসছি, তাই আমার সম্পর্কটা উল্টো হয়, সেজন্য আমি মিষ্টি খাওয়াতে পারতেছি না। বরযাত্রীদের খাবার দেওয়ার আগে আমার মামা মামি চলে যাচ্ছে। আমার মামা বিদেশ চলে যাবে, তো 2 দিন পরে ফ্লাইট, সেজন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে তারা। আমার হাসিটা আমি চেপে রাখতে পারতেছি না, বরকে যেভাবে চারদিক দিয়ে ঘিরে খাইয়ে দিচ্ছে সেটা দেখে। খাবার তো আমরা আগেই খেয়ে নিয়েছি, এক ভাইয়া বাটি নিয়ে আসছে খাওয়ার জন্য। আরাফাতের মনে হয় বরযাত্রী নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আরাফাত কিন্তু বক্সের উপর কিভাবে বসে বসে নাচতেছে। শুধু আরাফাত না, অনেক বাচ্চারা বক্সের উপর বসে আছে। এত মানুষের ভিড়ে একটু নিরিবিলিতে বসে আছে আমি আর আমার তাসমিম বোনটা। এদিকে আমার বোনটা দাঁড়িয়ে আছে বরের গলার ওই মালাটা পরার জন্য। মালাটা যে আমি কিভাবে নিব সেটা বুঝতে পারতেছি না, কারণ এখানে তো সম্পর্কটা উল্টো।
তাসমিম বোনটা আমার বরের মুকুট নিয়ে ভালো দুষ্টুমি করতেছে। আজকে যারা কতই খাবে সেটা আমি বুঝতে পারতেছি না, এখন ধরে তো খেতে বসেনি। শেষ পর্যন্ত বরের মালাটা পেয়ে আমার ছোট বোনটা যে কতটা খুশি, খুশির জন্য বড় বড় করে তাকিয়ে আছে। মালাটা গলায় দিয়ে আমার ছোট বোনটা যে কেমন কেমন করতেছে ও নিজেই বুঝতে পারতেছে। আর একবার আমাকে জড়িয়ে ধরতেছে। এত মানুষের মধ্যে ভালো লাগতেছিল না বলে আমার ছোট বোনকে নিয়ে একটু বাহিরে আসলাম বেড়াইতে। আর আমার বোনটা বলতেছে দোকানে কিছু খাবে সেজন্য নিয়ে আসা। আর ওইখানে এসে অনেকটা দুষ্টুমি করতেছে। তাসনিম বোনটার দুষ্টুমির জন্য সন্ধ্যা হয়ে গেছে, যাই দেখি এখন ওইদিকে কি অবস্থা। আর এদিকে গিয়ে দেখি বিয়ে পড়ানো শেষ, কিছুই দেখতে পেলাম না আমার ছোট বোনটার জন্য। রাত হয়ে গেছে, বরযাত্রীরা কনেকে নিয়ে যাচ্ছে। বাড়িতে অনেক কান্নাকাটি হচ্ছে। মেয়েদের জীবনটাই মনে হয় এরকম, কত কষ্ট করে বাবা মা বড় করে, তারপর দেখেন পরের ঘরে কিভাবে চলে যেতে হয়। আর এদিকে সকালবেলায় আমরা কিন্তু কনের পক্ষ থেকে যেতে পারতেছি না। বাড়িতে চলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। কারণটা হচ্ছে আমার বোনের দেবর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেনাবাহিনীতে জয়েন করেছিল, বেশি দিনও হয়নি। শখ করে মোটরসাইকেল কিনে ঢাকায় গেছিল বেড়াতে। কয়েক মাস হয়েছিল নতুন বিয়ে করেছে। আর এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার জীবনটা চলে গেল। তার ফ্যামিলির কেউ মানতে পারতেছে না, আর আমাদের ফ্যামিলিতে আমরা মানতে পারতেছি না, কারণ কিছুদিন পর পর তারা আমাদের বাড়িতে আসতো। তারপরে বলে আমাদের মনে না মারলেও আল্লাহ তাআলা যার যেভাবে মৃত্যু লিখেছে তার কিন্তু সেভাবে মৃত্যু হবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তার যেন সকল গুনাহ মাফ করে দেয়। আজকে আমরা মেয়ের পক্ষ থেকে যাব না বলে বাড়ির সবারই অনেকটা মন খারাপ। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে এখন যাব যে মৃত্যুবরণ করছে তাদের বাড়িতে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।